আচ্ছা, এই পর্যন্ত আমরা সাইন সমান 1 বাই কসেক, কসেক সমান 1 বাই সাইনগুলো জানছি, কেমন? এখন আমরা মনে করো এই সাইনের সাথে যদি একটা তোমার থিটা ইউজ করা হয় 1 বাই কসেক থিটা, এটা 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 কতক্ষণ আগে আমরা শিখছিলাম না? এখন এখানে ভাইয়া থিটা মানে কি? তোমরা আমার কাছে জিজ্ঞেস করতেছো ভাই থিটা মানে কি, থিটাটা কোথা থেকে আসলো? এই যে আমি এখানে একটা থিটা বসাইছি, এই থিটা জিনিসটা কি? এটাকে বলে কি? এই যে শূন্য দিয়ে বা ওর মতো করে দিয়ে মাঝখানে একটা দাগ, ঠিক আছে? তো এটাকে বলে কি? থিটা চিহ্ন। এটাকে কি চিহ্ন বলে? থিটা চিহ্ন। তো এটাকে সংক্ষেপে আমরা থিটা বলি। এখন এই থিটা মানে কি? কোণ বা ডিগ্রির মানকে বোঝায়। কোণ বা ডিগ্রির মানকে বোঝায়, কেমন? কোণ বা কিসের মানকে বোঝায়? ডিগ্রির মানকে বোঝায়। আশা করি বুঝছো এখন। তো এখন মনে করো সাইন, এই মনে করো আমার এখানে দেওয়া আছে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমি সাইন এখানে থিটা সমান 1 বাই কসেক থিটা, কসেক থিটা লিখলাম। তাহলে আমার তো কি লিখতে হবে জানো? পরের লাইনে সাইন, এই যে আশা করি দেখছো, হ্যাঁ দেখছো না? আচ্ছা ঠিক আছে, আমি এখানে করে লিখি। তাহলে এখন দেখছো হয়তো বা সাইন মনে করো আমার থেকে কি দেওয়া আছে? এই যে থিটা সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? থিটা সমান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে আমি সাইন এখানে যদি মনে করো সূত্রটা যদি এভাবে থাকে, সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা এভাবে থাকে, ঠিক আছে? তাহলে আমার থেকে সাইনের এই থিটার জায়গায় আমার থেকে কি বসাতে হবে? 30 ডিগ্রি বসাতে হবে। আর 1 বাই কসেক থিটার জায়গায় আমার থেকে কি বসাতে হবে? 30 ডিগ্রি বসাতে হবে। এটাই হচ্ছে যে মানে থিটার ব্যবহার, ঠিক আছে? থিটাকে আমরা কিভাবে ইউজ করি এটা ক্লিয়ার? তো আমি যদি এগুলো একটু করে দেখি, আমি শুধু হচ্ছে যে এক পার্টটা দেখাই দিব, বিপরীত পার্টটা তো হয়তো বা তোমরা এখন এতক্ষণে হয়তো বা জিনিসগুলো ক্লিয়ার আপ হয়েছো, আশা করি পারবা, ঠিক আছে? তোমরা যারা যারা পারবা জিনিসগুলো আমাকে একটু বিপরীত পার্টটা কমেন্টের মধ্যে লিখে পাঠাবা। তো সাইনের পর হচ্ছে যে কসেক, কসেকের পর কস, কস থিটা সমান হচ্ছে যে 1 বাই তোমার কি সেক থিটা, কেমন? 1 বাই সেক থিটা। আর কসের পর কি থাকে? ট্যান থাকে। ট্যান থিটা সমান 1 বাই কি থাকবে? কট থিটা, কেমন? আর আরেকটা জিনিস যেটা লাস্ট থাকে, ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাপোজ মনে করো তোমার এখানে থিটার মান আমি একটু চেঞ্জ করে দিলাম, থিটার মান বদলাম 40 ডিগ্রি, আর বললাম কি, হ্যাঁ ট্যান থিটা সমান পার্ট। তো তুমি এখন বলতে পারো ভাইয়া ট্যান থিটা সমান আমি ইউজ করবো নাকি এটা ইউজ করব, কোনটা ইউজ করব? এটা তোমার উইশ, ঠিক আছে? তোমাকে প্রশ্নের মধ্যে চাইছে হচ্ছে ট্যান থিটা সমান কত। তুমি এখন ট্যান থিটা সমান 1 বাই কট থিটাও ইউজ করতে পারো, আবার 1 বাই সাইন থিটা বাই কস থিটা ইউজ করতে পারো। এটা ফুল ডিপেন্ড করবে তোমার উপর, ঠিক আছে? আবার অনেক সময় প্রশ্নের মধ্যে যদি বলে দেয় ট্যান থিটা সমান যদি এত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, হ্যাঁ সাইন থিটা বাই কস থিটা সমান কত ডিগ্রি এটা বের করো, তখন তোমার থেকে সাইন থিটা বাই কস থিটা দিয়ে বের করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে আশা করি। তো আসো তাহলে ক্লাসে ফিরে যাই। ফর্মুলা 3-তে আমরা দেখতে পাচ্ছি ট্যান স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা একটা ফর্মুলা আছে, হ্যাঁ আর একটা ফর্মুলা আছে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এখানে দুইটা ফর্মুলা আমি এখন এগুলো কিন্তু একটা ফর্মুলার মধ্যেই, হ্যাঁ একটা একটা রুলস আছে। তো আশা রাখি যে ট্যান থিটা সেক থিটা মানে কি বুঝতে পারছো, কসেক থিটা কট থিটা এগুলো কি এর আগের ক্লাসে কিন্তু জানিয়েছি এগুলো কোথা থেকে কিভাবে এসেছে। তো আদত এখন মনে হয় না কোনো সমস্যা আছে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে এই সূত্রগুলোর মধ্যে, যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, ট্যান থিটা বুঝতে সেক থিটা বুঝতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা প্লিজ কাইন্ডলি আগের ভিডিওটা একটু দেখবা, ক্লিয়ার? ওকে। তো এখানে ট্যান থিটা ট্যান স্কয়ার থিটা সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আছে। তো এগুলোকে পার্টিকুলারলি আবার চাইলে তুমি বের করতে পারো, ঠিক আছে? এই যে ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে যে সেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা ওদিকে চলে যাবে। দেন সেক স্কয়ার থিটা হচ্ছে যে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এগুলো মানে কি খাড়া মুখস্থ করে ফেলবা, ঠাড়া মুখস্থ করে ফেলবা। টিএম টিএম দিয়ে এভাবে লিখে রাখবা, এইগুলো সূত্রগুলোর উপর এইভাবে টিএম দিয়ে লিখে রাখবা, ঠাড়া মুখস্থ করতে হবে এগুলা, ঠিক আছে? এগুলো ডিরেক্টলি লাগবে। তো কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর এগুলো কিন্তু অনেকে তোমার সূত্র প্রতিপাদন করে দেখায়, আমি সূত্র প্রতিপাদন করে দেখাই না। কারণ কেন? মানে হচ্ছে যে এই সূত্র প্রতিপাদন করে আসছে, তোমরা সূত্রগুলো যদি ডিরেক্টলি শিখো, কারণ হচ্ছে যে তোমাদের উপর অনেক বেশি প্রেশার পড়ে যাবে যদি এই সূত্রগুলো তোমাকে যদি প্রতিপাদন করে করে দেখায় যে এটা কিভাবে আসছে এটা কিভাবে আসছে, অনেক বেশি প্রেশার পড়ে যাবে। তাই আমি এত বেশি ঝামেলাতে যাইনি, সিম্পলি তোমাদের এতটুকুই লাগবে, এতটুকুই জানো,
আমাদের মতো সময় আসলে যখন হচ্ছে প্রতিপাদনের সময় আসবে তখন ইজিলি প্রতিপাদনের সময়গুলো তোমরা প্রতিপাদনগুলো বের করে নিতে পারবা। তো tan স্কয়ার থিটা তো গেল, sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন দেখো cos স্কয়ার থিটা মানে হচ্ছে cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে cos স্কয়ার থিটা মানে হচ্ছে যে 1 প্লাস cot স্কয়ার থিটা, এই মাইনাসটাকে ওদিকে নিয়ে যাবে সুন্দরভাবে কটটাকে প্লাস হয়ে গেল। আর cot স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস 1। আশা রাখি বুঝতে পারছো, এগুলো হচ্ছে সূত্র, ঠিক আছে? এগুলো ডিরেক্টলি এইভাবে মুখস্থ রাখবো, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, আর cos স্কয়ার থিটা মানে ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, আর cot স্কয়ার থিটা মানে হচ্ছে যে cos স্কয়ার থিটা মাইনাস 1। দ্যাটস ইট, ক্লিয়ার? আমার সাথে সাথে একটু লিখে নিবা। আর সাথে তোমরা যদি কেউ হচ্ছে লিখতে না চাও, শুধু এখন হচ্ছে অনেকে কি করে শুধুমাত্র বলে যে আমি ক্লাসটা প্রথমে বুঝবো দেন গিয়ে আমি লিখবো। হ্যাঁ, তোমরা চাইলে এটাও করতে পারো, ভিডিওটা পুরো ক্লাসটা দেখার পরে ভিডিওটা পজ করে 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 সেখান থেকে দেখে নিতে পারো। আর আমরা বোর্ডে যেগুলো তুলবো সেগুলো পারলে যে নোট বানানোর জন্য কিভাবে নোটটা বানাবা সেটার স্ক্রিনশট দিয়ে দিব, চাইলে তুমি ওই স্ক্রিনশটগুলো থেকেও দেখে মানে কি লিখে নিতে পারো, জাস্ট লাইক অফ মানে তোমার লেকচার শিটের মতো। বাট আমরা তো বিগিনার, আমরা এটা শুরু, আমরা আস্তে আস্তে চিন্তা করব যে আমরা একটা ভালো স্লাইড বোর্ড নেওয়ার জন্য, যখন দেখা যাবে যে ওই যদি ওই যে স্মার্ট বোর্ডগুলোতে তোমার তখন হচ্ছে শিটগুলো প্রোভাইড করা যায় পিডিএফ আকারে, বুঝছো? আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা এরপরে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে তোমার সাইন স্কয়ার থিটা ওই টাইপেরই প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওই টাইপেরই সূত্র। তখন হচ্ছে এটাতে সাইন স্কয়ার থিটা সমান কি বসাবা, এই কজ স্কয়ার থিটাটা ওই পাশে নিয়ে যাবা 1 মাইনাস কজ স্কয়ার থিটা, ক্লিয়ার? আর তখন এরপরে কজ স্কয়ার থিটা নিবা, কজ স্কয়ার থিটা নিলে কি বা কজ স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1, হ্যাঁ, সাইন স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। প্লিজ কাইন্ডলি আমার সাথে সাথে যারা লিখছো লিখে ফেলো, ঠিক আছে? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, এটাতে আমি আরেকটা জিনিস ইমপ্রেশন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে তুমি যদি চাও এই যে এটাও লিখতে পারো, কস থিটা সমান হচ্ছে যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ক্লিয়ার? তুমি চাইলে এটাও লিখতে পারো, এটা অনেক মানে ইম্পর্টেন্ট সূত্র, এটাও লাগে। এটা কিভাবে আসছে আমি তোমাকে একটু দেখাই, এই জায়গায় দেখাচ্ছি। এই যে দেখো, কজ স্কয়ার থিটা ছিল তো, সেটাকে আমি যখন তোমার হচ্ছে বর্গমূল করে ফেলবো তখন এই কজ স্কয়ারের সাথে এই রুটটা কাটাকাটি চলে যাবে, তখন থাকবে কি কস থিটা। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এই এখানের মধ্যে আপনি 1 মাইনাস সাইন স্কয়ার থিটাকে কেন তাহলে কাটাকাটি করেননি? কারণ হচ্ছে যে এটা ফুল একটা মান, তার জন্য আমি এটা কাটাকাটি করতে পারিনি। তুমি মনে করো এখানে মনে করো তোমার 4 স্কয়ার মাইনাস, তোমাদেরকে সংখ্যা দিয়ে দেখালে কিন্তু ইজি হতো, তাই দেখাচ্ছি। 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার আছে, তুমি বলতেছো ভাই এটা রুট করবো, কিন্তু রুট করলে কিন্তু তুমি ডিরেক্টলি মানটা আনতে পারবা না, মানে তোমার থেকে ক্যালকুলেটর বসাই দিলে কিন্তু মান তোমাকে ক্যালকুলেট হচ্ছে √7 এভাবে মান বসাই দিবে, এটা মানে √7ই আসবে, √7 এভাবে মান বসাই দিবে। কিন্তু তুমি ক্যালকুলেট কিন্তু ভেঙে ভেঙে করছে, কিন্তু তুমি যখন করতে পারো তোমাদের কিন্তু ভেঙে করতে হবে, ডিরেক্টলি √7 বসাই দিলে কিন্তু হয় না, ঠিক আছে? ওই মানে তুমি ডিরেক্ট করতে পারো, কিন্তু বাট ভেঙে যে কেন করতেছি কারণ হচ্ছে যে এটা ভেঙেই করতে হবে, ঠিক আছে? বর্গমূলের মধ্যে এভাবে ডিরেক্টলি তুমি মান বসাই দিতে পারবে না, তো ভেঙে করলে কি হবে, 4 4 16, 3 3 9, তাহলে 16 থেকে 9 গেলে হচ্ছে 7, দেখছো? √7 মানে হচ্ছে 2.64, ঠিক আছে? এভাবেই করতে হবে, ভেঙেই করতে হবে, ওকে? আশা রাখি বুঝতে পারছো। একটু তুলে নাও, ঠিক আছে? একটু তুলে নাও, আমি বোর্ড খালি দিলাম। আর কেউ যদি পারো স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আশা রাখি নিয়ে নিয়েছো। এখন আসো তোমাদের হচ্ছে ফর্মুলা 3-তে গেল, এখন হচ্ছে ফর্মুলা 4-এ যাবো, ঠিক আছে? এগুলো সবকিছুই ঠাড়া মুখস্থ রাখতে হবে, ক্লিয়ার? এগুলো সবকিছু কি করতে হবে, ঠাড়া মুখস্থ রাখতে হবে। ফর্মুলা 4-এ যাওয়ার আগে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে তোমাদের যে বইটা আছে তোমাদের মনে হয় 141 পৃষ্ঠা থেকে মনে হয় পরিমাপের ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা শুরু। যারা নতুন কারিকুলামে ক্লাস 9-এ আছো তাদের বলছি, তোমাদের 141 পৃষ্ঠা, আর অন্যরাও কিন্তু চাইলে এই চার্টগুলো কিন্তু গুগলে পাওয়া যায়। যারা অন্য শ্রেণীর ক্লাস মনে করেন 10-এর যারা আছো তারা যদি দেখছো, তারা গুগলে চাইলে ওই যে এভাবে চার্টগুলো থাকে, এই যে আমি তোমাদেরকে একটু করে দেখাই, এভাবে চার্টগুলো থাকে, এভাবে থাকে। এই যে 10-এ যারা আছে তারা তো জানারই কথা এই জিনিসটা, অনুপাত ডিগ্রি এখানে থাকে,
সাইনের মান এখানে থাকে 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর একটা করি লাস্ট 90 ডিগ্রি। এবার হচ্ছে 0 ডিগ্রির জন্য মান কত, 30 ডিগ্রির জন্য মান কত, 45 ডিগ্রির জন্য মান কত, 60 ডিগ্রির জন্য মান কত, 90 ডিগ্রির জন্য মান কত, এভাবে করে থাকে। সাইন থাকে তোমার হচ্ছে, তারপর এরপরে মনে করো তোমার গিয়া থাকতে পারে, কস থাকতে পারে, ট্যান থাকতে পারে, কট থাকতে পারে, সবগুলো থাকবে। যতগুলো আমরা এর আগের ক্লাসে সাইন, কস, ট্যান, কট, কসেক যেগুলো ছিল সবগুলো এখানে থাকবে, এভাবে করে মানগুলো থাকে। তো সাইন 0 ডিগ্রির জন্য মান কত, তারপর হচ্ছে 45 ডিগ্রির জন্য মান কত, 30 ডিগ্রির জন্য মান কত, এটা একটু বসে বুঝছো। তো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, এটা হচ্ছে হাফ 1/√2, হ্যাঁ এটা হচ্ছে √3/2, এটা মনে হয় 1, আই থিঙ্ক 1, ইয়া হ্যাঁ। তো এভাবে করে মানগুলো থাকে, তোমরা চাইলে এভাবে মানগুলো কিন্তু মুখস্থ করতে পারো, ঠিক আছে। তো আমি এক্ষেত্রে মুখস্থ কেন বলছি, টিএম কিন্তু এটা তো হবে, এটার জন্য প্রযোজ্য। টিএম কেন বলছি, এটার ক্ষেত্রে একটু ফাঁকিবাজি করতে পারো তোমরা, ফাঁকিবাজিটা শিখাই দিই। কারণ হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ফাঁকিবাজিটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সবগুলো তো মুখস্থ করা যায় না, কতগুলো মুখস্থ থাকবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি করবা, তোমরা ক্যালকুলেটর দিয়েছে কেন, ইউজ করার জন্যই তো, তাই না। তো ওই ক্যালকুলেটরের মধ্যে তোমরা যাবা, গিয়ে হচ্ছে সাইন এই যে 0 ডিগ্রির জন্য মান বসাবা। সাইন আমার এখানে হয়তো বা দেখতে পাচ্ছ না, আমি তোমাকে দাঁড়াও এখানে দেখাই, এটাতে দেখতে পাবা। এই যে আশা রাখি যে দেখতে পাচ্ছ, এই যে সাইন 0, ঠিক আছে, 0 মানে 0। আবার তুমি যদি এখানে ডিগ্রি দিতে চাও দাও, অসুবিধা নেই, বাট আমি 0 ডিগ্রি দিলেও যে মান আসবে 0, মনে করো এখানে আমি 0 ডিগ্রি না দিয়ে মনে করো 30 দিলাম, এই যে হাফ আসছে না, 0.5 মানে হচ্ছে হাফ। তুমি এখানে চাইলে আবার তুমি এই 30-র পাশে ডিগ্রি দিলেও সেমই মান আসবে হাফ। তাহলে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে মানগুলো বের করতে পারো। আবার তো অনেকে বলতে পারো যে ভাইয়া যদি আমি ক্যালকুলেটরের মধ্যে মানগুলো বের করতে পারি, তাহলে কেন শুধু শুধু হচ্ছে আমি এই মানগুলো মুখস্থ করতে যাব। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে মানটা বের করার চেয়ে যদি তুমি এভাবে একটু যদি হালকা পাতলা মুখস্থ রাখো, 30 ডিগ্রি মান মুখস্থ রাখলা, 45 ডিগ্রি মান মুখস্থ রাখলা, 90 ডিগ্রি মান মুখস্থ রাখলা, তোমার যেটা মাথায় থাকে তুমি সেটা মাথায় রাখো। আর যদি না থাকে ক্যালকুলেটরের মাধ্যমে বের করো। এখন অনেকে বলতে পারবে ভাইয়া আমি তো সাইন, কস, ট্যান আছে তাই আমি মানগুলো বের করতে পারছি, যদি এই জায়গায় যদি সাইনের মান না থাকে তখন কি করব। তখন তুমি এখানে সাইনের বিপরীতে এটাতে কিন্তু এমএস, বুঝছো, এটা হচ্ছে a to 2 ms, এটাতে হয়তো বা ভগ্নাংশ আকার আসবে, যেটা হচ্ছে যে তোমার এফএক্স আছে, সরি ইএস আছে, বা এফএক্স যে ক্যালকুলেটারগুলো আছে হায়ার হাই কনফিগের যে ক্যালকুলেটারগুলো আছে, ওগুলোতে তুমি হচ্ছে একদম ভগ্নাংশ আকারে নিয়ে আসতে পারো মানগুলো। তো তুমি সাইনের বিপরীত চাচ্ছ, তো তুমি সাইনের বিপরীত চাইলে কিভাবে করবা, এই যে সাইনের বিপরীত মনে করো কসেকের মান চাচ্ছ, কসেক 30 ডিগ্রি মান চাচ্ছ, তাহলে কসেক 30 ডিগ্রি মান কিভাবে বসা, 1/sin, এভাবে বসাবা। দেন হচ্ছে 1/sin কত ডিগ্রি মান চাচ্ছ, 30 ডিগ্রি, এভাবে বসে দিবা, তাহলে 2 চলে আসে। দেখো কসেক 30 ডিগ্রি মান 2 কিনা, দেখো একটু তোমার সাথে মিলাই দেখো, কসেক 30 ডিগ্রি মান 2, এই যে দেখছো কসেক 30 ডিগ্রি মান কিন্তু আমার 2 আসছে। তো তুমি বলতে পারো এখানে তো 1/sin 30 ডিগ্রি, 1/sin মানে কি, 1/sin মানে কি কসেক না, এই যে আমরা এভাবে লিখছি না, যে আমি দেখাচ্ছি এখানে একটু, সাইন সমান কি 1/cosec। এখন তোমার থেকে লাগতেছে কি কসেক, তো কসেক সমান কি হবে 1/sin হবে না, এটা আর কি। তো এখানে পাশে হচ্ছে আমাদের একটা থিটা ছিল, এখানে একটা থিটা ছিল, এখানে একটা থিটা ছিল, ঠিক আছে, ওই থিটার জায়গায় এখন আমি মান বসাই দিছি আর কি। তো আমার এখন কসেক হচ্ছে তোমার 30 ডিগ্রি মান লাগতেছে, কসেক 30 ডিগ্রি মান লাগতেছে, তাহলে কিভাবে বসাবো, ওই 1/sin এই জায়গায় 30 ডিগ্রি মান বসাই দিব, তাহলে কসেক 30 ডিগ্রি মানটা তখন কি বের হয়ে যাবে, বুঝতে পারছো। এটাই হচ্ছে টেকনিক এই অঙ্কগুলো। এভাবে করে তুমি চাইলে ফর্মুলা 3 এর চারটাও দেখতে পারো, আর সাথে হতে কিভাবে বের করে সেটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো। আর যদি আরেকটু যদি একটু বিশ্লেষণ ভাবে দেখায়, এই যে এই জিনিসগুলো কেন শিখছি, এই চার্টগুলো টিচার কেন শিখতেছি, ভাইয়া কেন শিখতেছি, হ্যাঁ, তো সেটার জন্য আমি তোমাদেরকে বলি, মনে করো তোমার থেকে থিটা সমান 30 ডিগ্রি মান আছে, বললে কি এই যে থিটা সমান 30 ডিগ্রি হলে, হ্যাঁ একটা ম্যাথ করো, কেন, কারণ হচ্ছে যে তোমাদের ফার্স্ট টাইম তো যারা ক্লাস 9 আছো, তাই ম্যাথ করলে জিনিসটা খুব ইজি হবে মনে করছি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান বের করো, এর মান বের করো। আশা রাখি বোর্ডে বুঝতে পারছো লেখাগুলা। তো এখন দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে আমি একটু করে লিখি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, হ্যাঁ। তো সাইন স্কয়ার থিটা মানে কি, থিটার জায়গায় হচ্ছে 30 ডিগ্রি বসাবো, তাহলে সাইন স্কয়ার 30 ডিগ্রি, কস থিটার জায়গায় 30 ডিগ্রি বলো, কস স্কয়ার, হ্যাঁ 30 ডিগ্রি। এখন সাইন 30 ডিগ্রির মান কত, হাফ মনে হয়, আই থিঙ্ক সাইন 30 ডিগ্রির মান হাফ, ইয়ে ওকে।
ফাইন। তারপর হচ্ছে যে আমি এই যে এখানে মাধ্যমে বের করতেছি cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 হাফ, এটা হোল স্কোয়ার হবে বিকজ সাইনে স্কোয়ার ছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে √3/2 হোল স্কোয়ার, এই যে এদিকে লিখছি, ঠিক আছে। এটুক পর্যন্ত তো দেখতে পাচ্ছ না? আচ্ছা, ওকে ফাইন। তো এটা হাফ স্কোয়ার ছিল। হাফ স্কোয়ার কেন? ওই যে সাইনের উপর স্কোয়ার ছিল তাই এখানে স্কোয়ারটা বসেছে, কজের উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ারটা বসেছে। আমি কিন্তু এক্সট্রা ভাবে নিজে থেকে স্কোয়ার আনিনি, এখানে প্রশ্নে দিয়েছি বিদায় এখানে স্কোয়ারটা বসিয়েছে। তারপর দেখো হাফ স্কোয়ার মানে কি 1/1 উপর স্কোয়ার থাকলেই 1 উপর যত স্কোয়ার থাকুক না কেন 1ই বসবে, ক্লিয়ার? তো ওয়ানের উপর স্কোয়ার মানে হচ্ছে 1, 2-র উপর স্কোয়ার মানে 2 × 4, আর √3-র উপর স্কোয়ার মানে হচ্ছে 3, আর 2-র উপর স্কোয়ার মানে 4। এখন √3-র উপর যে স্কোয়ার মানে যে হচ্ছে √3, সেটা কিভাবে আসে দেখো, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে √3-র সাথে স্কোয়ারটা কাটাকাটি চলে যাবে, বাকি থাকে কি 3। এভাবে করে কিন্তু √3-র উপর স্কোয়ারটা কিভাবে আসে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। 1/4 গেল। এখন 4 লসাগু নাও। 4 লসাগু নিলে কি থাকে? আলটিমেটলি জাস্ট লাইক অফ 4টাই থাকে। 4 লসাগু নিলে এই যে দেখো লসাগু নাও, 2 × 4, 2 × 4, ঠিক আছে। তাহলে এবার এটাকে আবার যাবে 2 × 2, 2 × 2, সর্বোচ্চ 2বার, সর্বোচ্চ মানে কি 2বার যেতে হবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে লসাগু কন্টিনিউয়াস চলতে থাকবে, সর্বোচ্চ যতক্ষণ পর্যন্ত 2বার চলতে থাকবে। তো এখানে লসাগুটা দেখালাম, তাহলে আনসার কত আসছে? 4 আসছে, ঠিক আছে। 4 আনসার কত আসছে? 4 আসছে, তাহলে 4টা বসালাম। এখন হর দিয়ে বাক লব দিয়ে গুণ করবা, এখানে ক্ষেত্রে এটা লব, উপরেরটা লব, নিচেরটা হর। ওই যে তোমরা যারা চিরাঙের ডিস্ট্রিক্টের মানুষ আছো তারা হয়তো বা জানবা, আমরা বলি না হরিগা মাটি, হরিগা মাটি, ওই যে যখন কাদা মাটি হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা এটাকে বলে হরিগা মাটি, ঠিক আছে। তো এটা দিয়ে আমি ভগ্নাংশটাকে মাথায় রাখি এই যেভাবে, যদি এখানে মনে করো যে মানে 3/4 আছে, এটা হচ্ছে পানি, পানি মানে হচ্ছে লব, মানে জল, ঠিক আছে, জল, জল দিয়ে মাথায় রাখি পুকুরে। আর 4 হচ্ছে 4 যেটা আছে সেটা হচ্ছে হর, ঠিক আছে। হর মানে কি? কাদামাটি, কাদামাটি, কাদামাটি। পুকুরের উপরে জল থাকে, পুকুরের নিচে হচ্ছে কি? কাদামাটি থাকে। এখন পুকুরের নিচে অনেকে বললো যে মাছ থাকে, এটা কিন্তু পানির মাঝখানেও থাকে, মাটির নিচেও থাকে, পানির উপরেও কিন্তু চলে আসে, মানুষের পেটেও চলে যায়, ঠিক আছে। এই জল, পুকুরের জল এবং কাদামাটিগুলো এভাবে মাথায় রাখবা, জল আর হচ্ছে কাদামাটিতে, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এই জিনিসটা কিভাবে ইমপ্রেশন করছে। 1/4 + 3/4 এটা আসছে না? তো এখন 4 লসাগু নিলে 4ই আসবে, ঠিক আছে। 4 লসাগু নিলে 4ই আসবে, ওই যে দেখালাম। তো হর দিয়ে ভাগ করলাম, হর দিয়ে মনে করো 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1-এর সাথে লব দিয়ে গুণ করবো, 1-এর সাথে 1 গুণ করলে 1 আসে। এরপর 4 দিয়ে 4কে ভাগ করবো, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 আসবে, হর দিয়ে ভাগ করছি। এই 1টাকে লব দিয়ে গুণ করবো, 3-এর সাথে 1 গুণ করলে 3, তাহলে আলটিমেটলি 3 × 1 = 4, এদিকে 4 আছে, তাহলে 4 ভাগ করলে 1 আসে, ঠিক আছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা রাখি তোমরা বুঝতে পারছো। হুম, ওকে ফাইন। এখন আমরা ফর্মুলা 5-এ যাব। শেষ আমাদের এখানে যত কিছু বোঝানো ছিল সবকিছু শেষ, এখন ফর্মুলা আমরা 5-এ যাব, ঠিক আছে। যদি কারো কোনো সমস্যা হয়, আমি বারবার বলছি, তোমরা এই সমস্যা হয়েছে দূর থাক, পরে বুঝবো এরকম করে রেখে দিবে না, ঠিক আছে। ডিসকাশন গ্রুপ বা হচ্ছে ভিডিওর নিচে জানাবা, আমরা যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে আনসার দেওয়ার, ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে ফর্মুলা 4 দিই নেই, তোমরা একটু জিনিসটা কারেকশন করে নিও, কেমন? ফর্মুলা 5, ঠিক আছে। এটা এর আগেরটা কিন্তু ফর্মুলা 4 ছিল, ক্লিয়ার? এর আগেরটা কিন্তু ফর্মুলা 4 ছিল। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ফর্মুলা 5। আমার সাথে একটু লিখো, লিখার পরে হচ্ছে আমি জিনিসগুলোকে তোমাদেরকে বুঝাই দিব। আচ্ছা, এখান থেকে লিখছি। sin 90 ডিগ্রি মাইনাস এটা সমান হচ্ছে cos থিটা, ঠিক আছে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা, আশা রাখি লেখা বোঝা যাচ্ছে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা, ঠিক আছে। আর এটা tan তো ইজি, tan কোডটা নিচে লিখি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা, হ্যাঁ। cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে যে tan থিটা, আই থিঙ্ক, হ্যাঁ। তারপর হচ্ছে যে sec, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সেকের বিপরীত cosec, 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 হ্যাঁ, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে যে sec থিটা।
থিটা, ঠিক আছে, টেন থিটা। না না, এগুলোতে থিটা হবে না, সরি, এগুলোতে থিটা হবে না, এগুলোতে থিটা হবে। ওকে, দেখো আমি তোমাদেরকে ফর্মুলা 5 এর সূত্রগুলো একটু বুঝাই দিচ্ছি। এখানে দেখো সাইন 90 ডিগ্রি মানে থিটা সমান হচ্ছে কস থিটা। হ্যাঁ, এই যে আমরা তোমরা হচ্ছে সাইন, সাইনের বিপরীত কি জানছিলাম, 1/cosec, ঠিক আছে। তো এক্ষেত্রে এই মনে হয় এই দুইটা সূত্র একটু ভিন্ন। সেকের বিপরীত কিন্তু কোসেক না, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। এই দুটো সূত্র কিন্তু ভিন্ন, কিন্তু বাট এই সূত্রটা কিন্তু সেম। এই সূত্রটা সেম। ট্যানের বিপরীত কিন্তু কি কট, কটের বিপরীত কিন্তু কি ট্যান। তো ট্যান 90 ডিগ্রি মানে থিটা সমান হচ্ছে কট থিটা, কট 90 ডিগ্রি মানে থিটা সমান হচ্ছে ট্যান থিটা। এগুলো ডিরেক্ট মুখস্থ করো। থিটার মান মনে করো এখানে যাই হোক না কেন কট থিটা আসবে। এখানে 30 40 50 60 যাই হোক না কেন এখানে কট থিটার মানই মানে কি ওইটাই আসবে। ট্যান 90 ডিগ্রি মানে এখানে ক্যালকুলেটর বসাই দিবা, এই যে ট্যান, এই যে ট্যান বসাবা, ট্যান তারপর হচ্ছে যে 90 মাইনাস হচ্ছে মনে করো 40 ডিগ্রি, 40, ঠিক আছে। এই যে মান চলে আসছে। ক্লিয়ার? এভাবে করে মান বসাবা। ক্লিয়ার? বুঝতে পারছো? একটু নোট করে নাও, লিখে নাও, ঠিক আছে। এটা লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই, এগুলো একটু লিখো, এগুলো একটু লিখো। সারা একে লিখে ফেলেছ, একটু লিখো। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে এই 5টা ফর্মুলার উপর বেসিস করে আমরা একটা কি, চলো এতক্ষণ পর্যন্ত হচ্ছে এর আগের ক্লাস পর্যন্ত মিলিয়ে অনেক সূত্র, অনেক বেসিক, অনেক কিছু পড়েছি। এখন হচ্ছে আমরা ম্যাথ করার টাইম। এখন হচ্ছে আমরা ম্যাথ করব, ঠিক আছে। এখন কি করব? ম্যাথ। আর সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, কসেক থিটা মানে কি, এগুলো সবকিছু আশা করি বুঝছো। যদি না বুঝে থাকো জানাবা। আসো, তোমাদেরকে এখন যে ম্যাথটা দিব এটা খানিকটা তোমাদের কি সাথে মিলে যাবে। ওই অনুশীলনী বইয়ের যারা ক্লাস 9 10 আছো তারা অনুশীলনী বইয়ের প্রথমে এটার সাথে মিলে যাবে, কিন্তু আমি ওটা না দিয়ে এটা দিয়েছি কারণ হচ্ছে যে ওগুলো পরবর্তীতে আমি একসাথে করাবো, তাই। 4/3 না, 4/3 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। এক কোণের, হ্যাঁ, অন্যান্য ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতিক অনুপাত বের করো। ক্লিয়ার? আচ্ছা, tan এর সমান যদি 4/3 হয় তাহলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। ক্লিয়ার? তাহলে দেখো tan এর সমান যদি 4/3 হয়, এখন tan এ মানে কি, আমি আগে একটু বুঝাই, দেন হচ্ছে যে আমি যাব। tan এ মানে কি, লম্ব বাই ভূমি না? tan এ মানে কি, লম্ব বাই ভূমি। এখন লম্ব বাই ভূমি জিনিসটা কোথা থেকে দেখছেন স্যার? এই যে এটা মনে আছে, এই চিত্রটা কথা মনে আছে, এই চিত্রটা কথা, হ্যাঁ। এটা যদি সমকোণী হয়, এটা যদি থিটা হয়, এ বি সি, হুম, এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ। লিখে দিতে হবে? আচ্ছা, একটু লিখে দিই, তাহলে অনেকের হয়তো বা ভুল হয়ে গেছে। ঠিক আছে, অতিভুজ, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি লম্ব যদি এবি হয়, ভূমি যদি বিসি হয়, তাহলে আমি একটু লিখি, লম্ব কি এবি, ভূমি কি বিসি। আমার অতিভুজ এখানে অপশনে নাই, ঠিক আছে। টেনের মধ্যে লম্ব বাই ভূমি লাগবে, অতিভুজ লাগবে না, তাহলে আমি কেন লিখবো, লিখবো না। তাহলে আমার ক্ষেত্রে লম্ব কি ছিল, টেনের সমান কিন্তু 4/3 ছিল, টেনের সমান কি ছিল 4/3। তাহলে এক্ষেত্রে 4 মানে কি এবি, তার এবির মান কত 4, তাহলে 4 এখানে বসা দিবা, ঠিক আছে। আর বিসির মান কত 3, বুঝে গেলাম। তাহলে আমাকে বলছি কি টেনের সমান যদি 4/3 হয়, এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তাহলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে টেনে বাদে আমরা কি কি শিখছি, সাইন শিখছি, কসেক শিখছি, কস শিখছি, সেক শিখছি, হ্যাঁ। ট্যান তো এখানে দেখালো, ট্যানে বাদে বলছে, ট্যানে মানে কি ট্যান তো দিয়ে দিছে, ট্যান বাদে হচ্ছে, তারপর হচ্ছে যে কট আছে, ওগুলো সবগুলোর মানে ট্যান বাদে আর যা যা আছে সবগুলোর কি করতে হবে, আমার থেকে এখানে মানগুলো বের করতে হবে। সে মানগুলো আমি এখানের মধ্যে বের করব কিভাবে, দেখো। তো এগুলো আশা করি এই জিনিসটা বুঝছো। এই জিনিসটা লেখার দরকার নেই, এখন আনসার শুরু হয়নি, এই জিনিসটা এখন লেখার দরকার নেই। আমরা এখন আনসার করব, মূল আনসারে এখন ঢুকবো। এই জিনিসটা করার দরকার নেই, আমি এই জিনিসটা মুছে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আমরা এখন মূল আনসারে ঢুকবো, তখন আশা রাখি যে বুঝবা। হুম, হুম, আচ্ছা, আচ্ছা। তো চলো সমাধানে যাই।
সমাধান। ঠিক আছে, তো আমার ফার্স্টে সমাধান করতে হলে আমার থেকে একটা ত্রিভুজ এঁকে নিতে, সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। এই সমকোণী ত্রিভুজে আমি এখন আর বোঝাবো না যে কোনটা কি, ঠিক আছে, কোনটা কি এখন আর বলবো না। এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি সি। তাহলে এ বি কি ছিল, লম্ব ছিল, লম্বের মান কত ছিল 4 ছিল। আর বিসি কি ছিল, ভূমি ছিল, ভূমির মান কত ছিল 3 ছিল। ক্লিয়ার? তো এখন দেওয়া আছে দিয়ে লিখো, এখান থেকে লিখো, এখানে অঙ্কটা করো। ঠিক আছে, তো এটা চিত্রটা পাশে রাখবা, চিত্রটা কিন্তু ওর পাশে রাখলে ভালো হতো, তাই না? চিত্রটা একটু ওর পাশে রাখি। ঠিক আছে, চিত্রটা একটু ওর পাশে রাখি, তাহলে জিনিসটা তোমাদের যখন লিখতে সুবিধা হবে, দেখতেও সুবিধা হবে, বোঝাতেও সুবিধা হবে। এটা একটু বড় করে আঁকি সুন্দর করে, যাতে তোমরা জিনিসটা বুঝতে। এটা হচ্ছে সমকোণী চিহ্ন, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ বির মান 4, বিসির মান 3। কোনটা ভূমি কোনটা অতিভুজ সেটা দেখিয়ে দিয়েছিলাম। যদি এটা ভূমি হয় তাহলে এটা এ ক্ষেত্রে এদিকে থিটা হবে। ক্লিয়ার? এটা হচ্ছে লম্ব। আচ্ছা, আবার একটু লিখে দিই, তোমরা তো আমার মতো বিজ্ঞানার। হ্যাঁ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আসো, কি বলছে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, লিখবে ভাবে। tan এর সমান কি ছিল, tan এর সমান কি জানি, লম্ব বাই ভূমি। এখন লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে তোমার 4, সরি 4 এর আগে লম্ব মানে এবি, আর ভূমি মানে বিসি। তাহলে এবি বাই বিসি মানে কি, এবি বাই বিসি মানে কি 4/3। ক্লিয়ার? তাহলে আসো, এখন যদি এটা হয় তাহলে আমার থেকে যদি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে হচ্ছে যে তোমার এখানে সাইন বের করতে হবে, তোমার কসেক বের করতে হবে, তারপর হচ্ছে সাইন কসেক, একটু উপর থেকে লিখি, সাইন বের করতে হবে, কসেক বের করতে হবে, তারপর হচ্ছে কস বের করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার এখানে ডিরেক্টলি মানগুলো বসাবো। ক্লিয়ার? আমি এভাবে লিখে যাচ্ছি, একটু আমাকে একটু টাইম দাও। তারপর হচ্ছে যে কসের পর কি বের করতে হবে, তোমার মনে করো সেক বের করতে হবে, কস সেক বের করতে হবে। ঠিক আছে, কস সেক, সেক সমান কি বের করতে হবে, হুম। তারপর হচ্ছে তোমার কস সেক, আর কি বাকি আছে, সাইন কসেক কস সেক, আচ্ছা কট। ঠিক আছে, লাস্ট কি আছে, কট বাকি আছে। কটের মান বের করতে হবে। ভূমিটা একটু ওইদিকে লিখি, ভূমি। ঠিক আছে, তো এই সকল মানগুলো যদি বের করতে হয়, এই সকল মানগুলো যদি বের করতে হয়, তার জন্য তোমার থেকে অতিভুজ লাগবে। কেন অতিভুজ লাগবে আমি তোমাকে একটু করে বলি। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, আমি শর্টে লিখতেছি। ঠিক আছে, আর কসেক মানে কি জানি, কসেক মানে কি জানি, কসেক মানে হচ্ছে যে অতিভুজ বা লম্ব, মানে কি সাইনের বিপরীত, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, আর কস মানে কি জানি, কস, কস হচ্ছে যে তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, হ্যাঁ। আর সেক মানে কি, কসের বিপরীত, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই কি ভূমি। ক্লিয়ার? আর কট মানে কি জানি, ভূমি বাই লম্ব, লম্ব ট্যান থিটা মানে হচ্ছে যে লম্ব বাই ভূমি, কট মানে হচ্ছে ভূমি বাই এই যে লম্ব। ক্লিয়ার? আমি এখানে এবিবিসি গুলো দিয়েছি, এগুলো একটু ইমপ্লেশন করে ফেলি। লম্ব মানে কি জানি, এবি, লম্ব মানে এবি জানি, অতিভুজ মানে এসি, অতিভুজ মানে এসি বাই এবি। হ্যাঁ, আশা রাখি বুঝতে পারতেছো। ভূমি মানে কি জানি, বিসি জানি। ভূমি মানে কি ছিল, এই যে এখান থেকে লিখছি, এখান থেকে এই চিত্রটা থেকে লিখছি। ঠিক আছে, এই নমুনা চিত্রটা থেকে লিখতেছি। তাহলে বিসি জানি, অতিভুজ মানে কি জানি, এসি জানি। ঠিক আছে, অতিভুজ মানে কি জানি, এসি। তাহলে অতিভুজ এসি, আর ভূমি মানে কি বিসি, আর ভূমি মানে কি জানি বিসি, লম্ব মানে কি জানি এবি জানি। ঠিক আছে, এখন যা যা মান পাবো তা তা বসাই দেখাই দিব, শেষ, কাজ শেষ। এখন আমার কিন্তু এখানে অতিভুজের মান নেই, আমার কিন্তু কিসের মান নেই, অতিভুজের মান নেই। এটাই হচ্ছে যে এখানে মূল বের করার ট্রিক, বের করতে হবে। তো অতিভুজের মান বের করতে হলে একটা মাধ্যম দিয়ে বের করা যাবে, সেটা হচ্ছে কে, উনি হচ্ছেন পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে আসো এখানে যদি আমি একটু করে লিখি ছোট করে,
পিথাগোরাসের সূত্রের সাহায্যে। হ্যাঁ, পিথাগোরাসের সূত্রের সাহায্যে কিভাবে বের করতেছি দেখো। দেখো অতিভুজ স্কয়ার সমান, আমি শর্ট লিখতেছি, ঠিক আছে। অতিভুজ স্কয়ার সমান, সরি, লম্ব, এই সূত্রটা মনে আছে তো? হ্যাঁ, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি জানি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখন অতিভুজের মান কত? অতিভুজের মান কত? অতিভুজের মান জানি? অতিভুজের মান জানি না, তাহলে এখানে এসি স্কয়ার বসাও, ঠিক আছে। লম্ব কি জানি? এবি স্কয়ার। লম্ব কি জানি? এবি স্কয়ার। আর ভূমি কি জানি? বিসি স্কয়ার, বসাও, ঠিক আছে। বসিয়েছি। এখানে আমি একটু করে এরকম ভাবে দিচ্ছি যাতে এই জিনিসটা এটার সাথে গুলিয়ে না ফেলো। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি জানি? অতিভুজ স্কয়ার সমান এসি স্কয়ার জানি। আর লম্ব স্কয়ার মানে কি? এবি। আর ভূমি মানে কি? বিসি। এই চিত্র থেকে ক্লিয়ার। তাহলে আসো এসি স্কয়ার সমান এবির মান বসাই দাও। এবির মান কি ছিল? 4 হোল স্কয়ার, ঠিক আছে। আর বিসির মান কি ছিল? 3 হোল স্কয়ার, ক্লিয়ার, বসাইছি। তাহলে এসি স্কয়ার সমান কি জানি? 4 4 16 না, আর 3 3 9, ঠিক আছে। এখানে একটু জায়গা সংকুলন হচ্ছে, তোমরা একটু লিখে নাও, ঠিক আছে, একটু লিখে নাও। আমি তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি 16 আর 9 কত। 16 আর 9 ক্যালকুলেট করে 16 9 মনে হয় তোমার 21 মনে হয়, 25, সরি 25। 25 এসি সমান, এটাকে রুট করলে কিন্তু 5 হবে, ঠিক আছে। এসি সমান কত? 5 পাইছি, ঠিক আছে। তো এসির মান এখানে কত? 5, ঠিক আছে। এসির মান কত? 5। কারো বুঝতে সমস্যা হলে আমি এই জিনিসটা ছবি দিয়ে দিব, হ্যাঁ। আর না হলে ভিডিওটা একটু পজ করে দেখে নাও, আমি একদম সরে গেছি। আশা রাখি যে বুঝতে পারতেছো। কারো যদি সমস্যা, একটু ভিডিওটা পজ করে দেখে নাও, আমি একদম পঙ্খানুপুঙ্খ সবকিছু দেখিয়েছি। এই যে প্রথমে শুরু করবা হচ্ছে যে তোমার দেওয়া আছে tan সমান লম্ব বাই ভূমি, এটা লিখবা। তারপর হচ্ছে যে তোমার ফার্স্টে তো চিত্রটা আঁকবা। চিত্রটা আঁকার পরে তুমি হচ্ছে tan সমান লম্ব বাই ভূমি, এবি সমান বিসি সমান। যারা আমার সাথে লিখতেছো, আমি কিন্তু ফার্স্টে তোমার tan সমান এটা লিখেছি না, সরি, ফার্স্টে চিত্রটা এঁকেছি। চিত্রটা আঁকার পর tan সমান লম্ব বাই ভূমি এগুলো দেখিয়েছে। এরপর হচ্ছে যে এখানে অতিভুজ পাচ্ছি না, অতিভুজের জন্য পিথাগোরাসের সূত্র ইউজ করবা। তারপর পিথাগোরাসের সূত্র ইউজ হয়ে গেলে দেন হচ্ছে কি ইউজ করবা? ওই যে সরি, তখন হচ্ছে যে তুমি সাইন, কসেক, কস, স্যাক, কট এগুলো সবগুলো মান বের করতে পারবা, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে যে 1 এটা করবা। না, 1 হচ্ছে যে, সরি, 1 হচ্ছে চিত্রটা আঁকবা। আমি রেড পেন দিয়ে দিই, তখন জিনিসটা তোমাদের থেকে বুঝতে সুবিধা হবে। কিভাবে করবা? জাস্ট হচ্ছে আমার রেড মার্ক গুলো খেয়াল করবা। 1 নাম্বার এটা করবা। তারপর হচ্ছে যে 2 নাম্বারে এই জিনিসটা করবা, দেওয়া আছে পর্যন্ত, ঠিক আছে। একটু পর্যন্ত করবা, একটু পর্যন্ত করবা, ঠিক আছে। মানে তোমরা খাতায় কিভাবে তুলবে এই অঙ্কটা। তারপর 3 নাম্বারে তুমি অনেকে বলতে পারো টিচার তাহলে আপনি ভাইয়া আপনি ওভাবে কেন করে দেন নাই? আচ্ছা, আমি এভাবে করে ফেলছি, এখন কি করব বলো? এই 3 নাম্বারে এই জিনিসটা একটু লিখবা, ঠিক আছে। এই জিনিসটা একটু লিখবা। এসি সমান 5 পর্যন্ত লিখবা, ঠিক আছে। এসি সমান 5 পর্যন্ত, 3 নাম্বারে একটু পর্যন্ত লিখবা। 4 নাম্বারে এসে এই জিনিসগুলো করবা, ঠিক আছে। এই যে 4 নাম্বারে এসে এই জিনিসগুলো করবা, এই জিনিসগুলো করবা, ক্লিয়ার। 4 নাম্বার, এগুলো হচ্ছে 4 নাম্বারের আন্ডারে। আশা রাখি তোমাদের। আচ্ছা, তোমাদের এর আগে ক্লাসটাতে অনেক এই অঙ্কটা অনেক খেজিবিজি হয়ে যাচ্ছিল, তো সেই সুবাদে আমি অঙ্কটাকে আবার একটু ইমপ্লেশন করে দিয়েছি। তো দেখো, এখন আবার একটু লিখে দিয়েছি যাতে ইজিলি বোঝা যায়, ঠিক আছে। তো এখান থেকে আমরা অতিভুজের মানটা একটু আবার বের করছি, ঠিক আছে। অতিভুজের মানটা এখানে এই জায়গায় করে আমি একটু বের করছি, এই যে এই জায়গায়। তাহলে অতিভুজের মানটা কিভাবে বের করবা? পিথাগোরাসে, হ্যাঁ, পিথাগোরাসের সূত্রের সাহায্যে কি লিখবা? পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তো পিথাগোরাসের সূত্র কি ছিল? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে যে লম্ব স্কয়ার এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমি ডিরেক্টলি লিখে দিয়েছি। আগের সূত্র কিন্তু আমি অনেকগুলো ইমপ্লেশন করছি, এখন একটু ডিরেক্ট লিখছি। তাহলে এসি স্কয়ার থাকলে এবির মান কত ছিল? 4 ছিল, 4 স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে 3 স্কয়ার থাকবে এইভাবে, ঠিক আছে। তাহলে এসি স্কয়ার সমান হচ্ছে 4 4 16, 3 3 9 পাইছি। 16 9 হচ্ছে 25, ঠিক আছে। এসি স্কয়ার। এখন আসো এটাকে রুট করো, এটাকে রুট করো। রুট করলে হচ্ছে এসি সমান হচ্ছে কি 5 পাওয়া যায়। এসি সমান কি পাওয়া যায়? 5 পাওয়া যায়, ঠিক আছে। এসি সমান কি পাইছি? এখন 5 পাইছি। এটার মান কত? 5, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এখন আসো লম্ব মানে কি জানি? লম্ব মানে কি জানি? লম্ব মানে কি জানি?
হচ্ছে এবি জানি, অতিভুজ মানে কি জানি, এসি জানি, অতিভুজ এসি, ওই যে চিত্র সাহায্যে মিলাই দেখো, লম্ব মানে কি জানি, এবি জানি, ভূমি মানে কি জানি, বিসি জানি, অতিভুজ মানে এসি জানি, অতিভুজ মানে কি জানি, এসি জানি, ভূমি মানে কি জানি, বিসি জানি, ভূমি মানে বিসি, ঠিক আছে, লম্ব মানে এবি। এখন আসো ওই যে ত্রিকোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, এগুলোই হচ্ছে যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, এই পার্টটা, ঠিক আছে। তো ত্রিকোণমিতিক অনুপাত এবি মানে কত জানি, এবি মানে হচ্ছে যে তোমার লম্ব, লম্ব তো 4, এসি মানে হচ্ছে অতিভুজ, এটাই আমাদের থেকে এখানে এই জন্যই আমার থেকে অতিভুজের মানটা বের করতে হয়েছে। এসি মানে কি জানি 5 জানি, এবি মানে কি লম্ব, ঠিক আছে 4, বিসি মানে ভূমি 3, এসি মানে অতিভুজ 5, ঠিক আছে, এসি মানে অতিভুজ 5, ভূমি বিসি মানে ভূমি, ভূমি হচ্ছে 3, বিসি মানে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে 3, এবি মানে লম্ব, লম্ব মানে 4, দ্যাটস ইট। এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করা কমপ্লিট। একটু লিখে নাও, বাইসেস নিয়ে নাও, ঠিক আছে, একটু লিখে নাও, বাইসেস নিয়ে নাও, আশা রাখি যে নিয়ে নিয়েছো। ওকে, ফাইন। তোমাদের যাদের হচ্ছে যে বুঝতে সমস্যা হবে, প্লিজ কাইন্ডলি আমাদের কমেন্ট বক্স বা ডিসকাশন গ্রুপের মধ্যে জানাবা, ঠিক আছে। আর হচ্ছে কি, তোমরা যদি পারো তোমাদের জায়গা থেকে, কেমন, ওই যে তোমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। হুম, এই হচ্ছে কথা, আর কিছু কথা নেই, ক্লিয়ার। আচ্ছা, আর লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা সমান হচ্ছে কি sec থিটা ইনটু cosec থিটা, এটা একটু প্রমাণ করবা। তো দেখো এটা প্লাস আছে, এই প্লাস থেকে কিন্তু কি গুণ আকারে বের করতে হবে, ঠিক আছে। এটা কেন বের করবো দেখো, তো এটা লেফট হ্যান্ড সাইড দিবা, এদিকে, এদিকে লিখবা কি tan থিটা প্লাস cot থিটা, ঠিক আছে। tan থিটা প্লাস cot থিটা লিখার পরে tan থিটার একটা সূত্র আছে না, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আরেকটা সূত্র কি আছে, cot থিটা মানে কি জানি, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এটা দুটোটা কিন্তু সূত্র। tan থিটার জন্য হচ্ছে sin থিটা বাই cos থিটা, cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। এটা মনে হয় ফর্মুলা 1 নাকি 2 তে করিয়েছি, তোমরা কাইন্ডলি ওই ফর্মুলা 1 2 ভিডিওগুলো একটু দেখবা, ঠিক আছে, এর আগের ভিডিওটা, পার্ট 1 এর। আচ্ছা, এটা একটু কাট আউট হয়েছে আমাদের স্টোরেজ ফুল হওয়ার কারণে, আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি অঙ্কটা একটু। দেখো tan থিটা প্লাস cot থিটা সমান হচ্ছে tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা, এটা হচ্ছে সূত্র। এটা কি কোথা থেকে এসেছে, এগুলো হচ্ছে সূত্র, sin থিটা বাই cos থিটা, cos থিটা বাই sin থিটা, কেমন, এগুলো হচ্ছে কি সূত্র, ক্লিয়ার, একটু লিখে নিও, ঠিক আছে। তো এরপর দেখো sin থিটা, এটা লসাগু করছি, cos থিটা ইনটু sin থিটা গুণ করছি, তো লসাগু করলে cos থিটা চলে যায়, sin থিটা থাকে, sin থিটার সাথে sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা, sin থিটা এই ক্ষেত্রে এটাও চলে যায়, cos থিটার সাথে cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা, তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা উড়ে এসে কেমনে জুড়ে বসে, এই যে এখানে দেখা দিচ্ছে ফর্মুলা নাম্বার 5 এ এটা আছে আমার, ঠিক আছে, ক্লাসটা একটু রিমাইন্ড করে দেখলে পাবা। তো এটা এখন আলাদা করে ফেলছি, 1 বাই cos থিটা 1 বাই sin থিটা, 1 বাই cos থিটা মানে হচ্ছে sec থিটা, 1 বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা, ঠিক আছে, sec থিটা ইনটু cosec থিটা, রাইট হ্যান্ড সাইড প্রুফ করে ফেলছি, এই যে দেখো, ঠিক আছে, প্রুফ করে ফেলছি, দ্যাটস ইট। তো আশা রাখি তোমরা সবাই ঠিকঠাক ভাবে আমাদের ক্লাসটা দেখতে পারছো, হচ্ছে সবাই তোমরা তোমাদের জায়গা থেকে একটু ক্লাসটা শেয়ার করার ট্রাই করবা। তো এ হচ্ছে কথা, সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, ভালো থাকবা, ধন্যবাদ সকলকে।